হ্যাঁ, সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। জি ভাই। জি ভাই শুনতে পাচ্ছি। ঠিক আছে। জি ভাই, শুনতে তো পাচ্ছি। রাইটিং কিছু অ্যাসাইনমেন্ট সাবমিট করার ব্যাপার আছে, রাইট? সবাই রেডি? সবাই রাইটিং গুলো লিখছেন, করছেন? জি ভাই কিছু করা হয়েছে। জি ভাইয়া। হুম, ঠিক আছে। কিছু তো আসলে করলে হবে না, একটু ভালো পরিমাণে করতে হবে, কিছুতে আসলে হবে না। তো একটা ওকে কাজ ভাই। করেন, রাইটিং অ্যাসাইনমেন্ট যদি কয়েকজন গলা শুনে বোঝা যাচ্ছে ম্যাক্সিমামই আসলে করেন নাই, তাই একটু কিছু সমস্যা ভাই। রাইটিং ইমপ্রুভ করা ওয়ান অফ দ্য টাফেস্ট থিংস, ঠিক আছে? মানে যেই চ্যালেঞ্জ, এই যে পরীক্ষার যে সিলেবাস, তার মধ্যে বহুত কিছু আছে, পড়া হয়ে যাবে। ভোকাবুলারি, রাইটিং, এগুলোতে এত ইম্পর্টেন্স এই জন্য দিচ্ছি, ম্যাথ ঠিকই শেষ পর্যন্ত করা হয়ে যায়, গ্রামার শেষ পর্যন্ত পড়া হয়ে যায়, কিন্তু সামহাউ রাইটিং, ভোকাবুলারি এগুলো আর হয় না। যাই হোক, যেহেতু আসলে ভালো মতো করেন নাই বোঝা যাচ্ছে, তাহলে কি করা যেতে পারে? আচ্ছা, কাজ করেন, সবাই একটা খাতা কলম নেন। খাতা কলম নিছেন? নিয়েছি ভাইয়া। জি ভাইয়া, নিয়েছি। নিয়েছি ভাইয়া। ঠিক আছে, খাতা কলম বলতে একটা করে, মানে এমন একটা ফ্রেশ পেজ নিবেন যেখানে আপনি 4 পাতা আছে, মানে ধরেন 2 পেজ যদি হয়, এপিট ওপিট হয়ে 4 পাতা হলেই হবে, মানে 4টা রাইটিং করতে পারবেন এমন হলেই হবে, ঠিক আছে? প্রতিটা রাইটিং এর জন্য 15 মিনিট টাইম, ঠিক আছে? প্রতিটা রাইটিং এর জন্য 15 মিনিট টাইম, এক পেজের মধ্যে লিখতে হবে। কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া, জি বুঝতে ভাই পারছি। বুঝতে পারছি। খেয়াল করেন, আগে স্ক্রিন দেখার দরকার নেই, আগে আমার কথা শুনেন। প্রতিটা রাইটিং এর জন্য 15 মিনিট টাইম, ঠিক আছে? মানে সর্বোচ্চ 15 মিনিট। আপনি চাইলে একটা 10 মিনিট লিখে আর একটা 20 মিনিট লিখতেই পারেন, এটা আপনার ইচ্ছা। টোটাল 4টা রাইটিং থাকবে, তার মানে 1 ঘন্টা সময়। ঠিক আছে, আপনি লিখবেন এক পেজের মধ্যে, এক পেজ মানে এক সাইড। এক একটা রাইটিং হবে সর্বোচ্চ 15 লাইন। এভরি রাইটিং উইল বি বেসড অন আওয়ার লাস্ট 2 লেকচার্স। প্রথম দিন একটা দেখছি, পরের দিন ফোকাস রাইটিং, ক্রিটিক্যাল রাইটিং, এগুলো দেখছি। আমরা জানি মোটামুটি রাইটিং কেমনে করতে হয়, যারা বাসায় মোটামুটি করছেন আপনাদেরকে বলছিলাম যে প্রতিটা রাইটিং এ আপনি লিখবেন কনসিডারিং আপনি ওই প্রথম লেকচারটা আবার শুনতেছেন, তারপর লিখতেছেন, এভাবে ইমপ্রুভ করবেন হাতের লেখা এন্ড আদার্স। এখন 4টা করবেন, আমি ধরে নিচ্ছি আপনার শুরু হচ্ছে মনে করেন 9টা 36 বাজে, আমরা 9টা 40-এ শুরু করব, ঠিক আছে? যদি 1 ঘন্টা সময় পান, 10টা 40 এটা শেষ হবে। আবারও বলি, হাতের লেখা খুবই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করবে আজকেও। এবং আপনি যখন লিখবেন, আপনি বারবারই চেষ্টা করবেন যে লেকচারটা আপনি শুনছেন, ভাই ওই লেকচারটা অন্তত 10 বার শুনবেন। যেদিনই সময় পাবেন, রাইটিং ভালো করতে চাই, আচ্ছা ওই লেকচারটা একবার মন দিয়ে শুনি, এটা লেকচারের মধ্যে এমন কি আছে যে একটা আমি এখনো মিস করতেছি। ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর রাইটিং, লিসেন টু দ্যাট ক্লাস, ঠিক আছে? ইন্ট্রোডাকশন টু কম্পিটিটিভ রাইটিং, ওইটা যতবার পারেন, যতবার পারেন, ঠিক আছে? আচ্ছা, আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে ভাইয়া? জি ভাইয়া। জি ভাইয়া, জি দেখা ভাইয়া যাচ্ছে। দেখতে ভাই। জি ভাইয়া। তাহলে একটা কাজ করেন, আমি স্ক্রিনে ধরেন 11টা প্র্যাকটিস কোশ্চেন, 12টা প্র্যাকটিস কোশ্চেন আছে, রাইট? হুম, জি ভাইয়া। দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে ভাইয়া। আপনি এর মধ্যে স্ক্রিনশট নেন, ঠিক আছে? স্ক্রিনশট নেন, ধরেন 12টা দেখা যাচ্ছে, এই 12টার স্ক্রিনশট নেন, এই জায়গাটা স্ক্রিনশট নেন। নিছেন? জি ভাইয়া, নিছি। জি ভাইয়া। জি এর ভাইয়া। মধ্যে যে কোনো 4টা লিখবেন, আপনার পছন্দের যে কোনো 4টা লিখবেন, ক্লিয়ার? এই যে জি ভাইয়া। 12টা দিয়ে 4টা লিখতে দিলাম, এটাই একটা ঘাপলা আপনার জন্য, এটাই সময় নষ্ট করার আর একটা উছিলা, বুঝতে পারছেন? হ্যাঁ, জি ভাইয়া। জি। কি বলছি বুঝছেন? জি তো ভাইয়া। করেন, সময় শুরু হয়ে গেছে, ঠিক আছে? মিটিং থেকে বের হয়ে যেতে পারেন, আমি এটা স্ক্রিনশট আমি গ্রুপেও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনারা ঠিক 10টা 40-এর মধ্যে, আমি গ্রুপ ওপেন করে রাখতেছি, একটা একটা সাবমিট করবেন না ভাইয়া, পিডিএফ আকারে প্রত্যেকে একটা ফাইল সাবমিট করবেন, ঠিক আছে? 10টা সাবমিশন টাইমটাও বলে দিচ্ছি, লেখা শেষ হয়ে গেলেই সাবমিট করবেন না। সাবমিট করবেন অনলি 10টা 35 থেকে শুরু, এর আগে কেউ সাবমিট করবেন না, ক্লিয়ার ভাইয়া? লিখে বসে থাকেন, কিন্তু 10টা 35 থেকে সাবমিট করবেন 10টা 40 পর্যন্ত, ক্লিয়ার? মানে পরীক্ষা শুরু হচ্ছে 9টা 40-এ, কথা শোনা যাচ্ছে ভাইয়া?
জি ভাই ভাইয়া শোনা নতুন যাচ্ছে। করে শোনা এটাতেই যাচ্ছে। জয়েন করবো নাকি পরে আপনি লিংক দিবেন? আমি লিঙ্ক দিব, আবার লিঙ্ক দিব। ঠিক আছে, আপাতত মিটিং এ থাকার ভাই দরকার আমার নেই। কানেকশনটা ডিজেবল হয়ে গেছে, একটু কি শর্টলি একটু বলা যাবে আবার? না ভাই, আর বলা যাবে না, কানেকশনটা গেলে গেছে। ঠিক আছে, এখন মনে করেন প্রত্যেকে এটা বলা শুরু করলো, ভাই এইটা গেছে, এইটা গেছে, কি করব? ঠিক আছে। আমার নেট কানেকশন তো দুর্বল হয়েছে না, এটা বলবো। আমি বুঝতে পারছি, বুঝতে পারছি, এটা তো সবারই হতে পারে, কিছু করার নেই। এখন শুনেন, যেটা বলতেছি, বলতেছি আরেকবার বলতেছি, সেটা হচ্ছে এই স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন, এখান থেকে এই 12টার মধ্যে যে কোনো 4টা রাইটিং আপনি লিখবেন, প্রতিটার জন্য 15 মিনিট সময়, 1 পেজ বরাদ্দ। ঠিক আছে, ওকে, 15 মিনিট সময় 1 পেজ বরাদ্দ। ওকে ভাইয়া, জি ভাইয়া। ক্লিয়ার? এটাই। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। সাবমিট করতে হবে, সাবমিট করতে হবে 10টা 45, 10টা 35 থেকে 10টা 40-এর মধ্যে। ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া। 10টা 35 থেকে 10টা 40-এর মধ্যে। ওকে, ঠিক আছে, জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, শুরু করে দেন, শুরু করে দেন। ফোকাস রাইটিং মানে পড়িনি। পড়েন নাই নাসিম? জি স্যার, পড়ছি। আগের ক্লাসগুলো করেন নাই? হ্যাঁ করছি ভাই, প্র্যাকটিস কম ঠিক হয়েছে আর। ঠিক আছে, সমস্যা নেই, এখন প্র্যাকটিস হোক, শুরু করেন। ভাই একটা জিনিস বলি, যারা ক্লাস করেন নাই, কি প্র্যাকটিস করবেন? ক্লাস তো আগে করেন। আবারও বলি, আগের 2টা ক্লাস কোর্স ডকে আছে, ইন্ট্রোডাকশন টু কম্পিটিটিভ রাইটিং, এটা আর ফোকাস আর ক্রিটিক্যাল রাইটিং, ওই ক্লাস আগে আরো 10 বার করে নিন। এই উদয় লিখলে তো লাভ নাই, খালি খালি লিখা লাভ নাই। ঠিক আছে, ওই ক্লাস প্রতিদিন একবার করে করবেন, তারপর লিখবেন। ঠিক আছে, শুরু করেন, যান।